আপনারা জানেন যে বাংলাদেশের কোনো মিডিয়ায় এখন তথ্য দেয়া পুরোটাই নিষেধ করে দিয়েছে। গতকালকেও যতটুকু তথ্য দুই একটা মিডিয়া দিতে চেয়েছিল সেই মিডিয়ার তথ্য এখন আর আজকে নেই। আর দিলেও সেটা এদিক সেদিক ভুলভালভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, পুলিশ বক্স, ডিবির কার্যালয়, এটা সেটা রংপুর সহ বিভিন্ন জায়গায়, মানে এক বাক্যে সরকারের দখলে নিয়ন্ত্রণে কিচ্ছু এখন আর তাদের নেই। সেনাবাহিনীর যে পরিমাণ নামানোর কথা ছিল, যে ভাষায় ওবায়দুল কাদের মিথ্যে বক্তব্য দিয়েছিলেন যে দেখলেই গুলি করবে, এই করবে সেই করবে, আমি তো কালকেও বলেছিলাম এগুলা সব হচ্ছে বাগাড়ম্বর, কোনো ধরনের কিচ্ছু নাই। সাধারণ মানুষ নেমে পড়ছে, সাধারণ মানুষ যেখানেই সুযোগ পাচ্ছে, পুলিশ যেখানেই কোনো ধরনের অ্যাগ্রেসিভপনা করছে, সেখানে পুলিশদেরকে এখন ওই পাশের দোকান থেকে, তারপরে আপনার বাস স্টেশন থেকে, তারপরে আপনার পাশের বাসাবাড়ি থেকে, গার্মেন্টসের লোকেরা এইভাবে করে সবাই কিন্তু এখন ধরা খেয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখন বিভিন্নভাবে সেই জায়গায় ওদের আক্রান্তের কাছে ধরা খেয়ে যাচ্ছে। তো এক বাক্যে সেনাবাহিনী আমাদের কারো কোনো ক্ষতিকর কোনো কিছু এখন পর্যন্ত করে নাই। সেনাবাহিনী কাউকে গুলি ছোড়ে নাই। সেনাবাহিনী আমার বিশ্বাস কারো উপরে কোনো আক্রমণ করবে না। শুধু এখন যদি আপনারা রাস্তায় নামেন, শুধু এখন যদি জনগণ আর একটু আগেই আসেন, তাহলে এই শেখ হাসিনার শেষ চিকিৎসাটা চূড়ান্তভাবে অল্প দুই একদিনে করা সম্ভব। কিন্তু আপনারা যদি একটু নামবো, আজকে নামি কালকে নামি দেখি কি করে, এইটা হলে হবে না। কারণ এখন মাঠ আমাদের কাছে, এটা হচ্ছে বাস্তব মাঠের নিউজ। যারা এখন মাঠে আছে তাদের নিউজ হচ্ছে বাংলাদেশের সমগ্র জায়গায় এই মুহূর্তে ছাত্রদের দখলে এবং সাধারণ জনগণের দখলে। কোনো সাধারণ জনগণ এখন আর এই মুহূর্তে ফ্যাসিবাদী শেখ হাসিনার সাথে নেই। আপনারা শুনেছেন অসমর্থিত সূত্র, এবং এটা একটা নিউজেরও সূত্র, একটা নিউজ পোর্টালের সূত্র, যদিও সেটা বাংলাদেশের বড় বড় পত্রিকা না, কিন্তু সেই পত্রিকা থেকে ইতিমধ্যেই রিপোর্ট এসেছে 200-র মতো এমপি তারা নাকি বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। তারা অবজার্ভ করছে যে পরিস্থিতির যে কোনো কিছু হয়ে গেলে ওরা যাতে অ্যারেস্ট না হয়, ওরা যাতে বিপদগ্রস্ত না হয়, সেই কারণে। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন, খেলা হবে নায়ক শামীম ওসমানকে কোথাও আপনি পাচ্ছেন কিনা, রাস্তায় আছে কিনা? তাহলে আওয়ামী লীগের 15ই আগস্ট হওয়ার পরে যে আওয়ামী লীগের কাছে কেউ ছিল না, সেইটার প্রমাণ তো আপনি এখন দেখছেন চোখের সামনে। ক্ষমতায় আছে গণভবনে শেখ হাসিনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কেউ তার পাশে নেই। সবাই তার সঙ্গ ধীরে ধীরে চেঞ্জ করছে। 14 দল বলে দিয়েছে এই দায় দায়িত্ব আমরা নেব না। গতকালকের সারা রাত নাটক করেছে, সিনেমা করেছে, আমাদের ছাত্রদের মনোবল ভাঙার চেষ্টা করেছে, কিচ্ছুতে কিছু হয় নাই। যারা আন্দোলনের লিড দিচ্ছে, যারা মূল আন্দোলন করছে, তাদেরকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে। তো তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে প্রমাণ হয় আন্দোলনকারী যারা, তারাই গ্রেপ্তার হচ্ছে। অতএব তারাই আমাদের আন্দোলনের লিড দিচ্ছে, তারাই আমাদের আন্দোলনের নেতা। আজকের আওয়ামী লীগের দশাটা এমন হয়েছে, তাদের পেজে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের পাড়ায় মহল্লায় আপনারা ঝাঁপিয়ে পড়েন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা সবাইকে প্রতিরোধ করেন, কিন্তু কোনো জায়গায় পাড়ায় মহল্লায় ওদের লোকগুলো নামতে ভয় পাচ্ছে। কিছু কিছু জায়গায় টোকাই নিয়ে নামার চেষ্টা করছে, কিন্তু সেই সকল জায়গায় তারা পরাস্ত হচ্ছে। মানে এক বাক্যে আপনাকে যদি সহজে বলি, বাংলাদেশের এরকম কোন ক্ষেত্র বিগত 40 বছরে হয় নাই, সব বন্ধ। আচ্ছা, আমরা চেয়েছি লকডাউন, সরকারি সেই লকডাউনটা এখন করে দিচ্ছে। আমরা চেয়েছি সমগ্র বাংলাদেশ বন্ধ করে দিব, এখন কারফিউ জারি করার মধ্য দিয়ে যতটুকু বন্ধ আমরা করতে পারি নাই তাও সরকার করে দিয়েছে। তাহলে আর্মির হাতে একটা একটা লাঠি নিয়ে একটু দাঁড়িয়ে আছে, আর দুই একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তারা আপনার গায়ে একটা টোকাও দিবে না। আর্মির নিজেদের মধ্যে ইতিমধ্যেই তাদের ভিতরে সমস্যা তৈরি হয়েছে, যে কারণে দলে দলে সবাইকে নামাইতে পারে নাই। কিছু মানুষ নামিয়েছে যারা অন্তত দুর্দিনেও শেখ হাসিনার পাশে থাকবে বলে মনে করে। সেই মানুষগুলো কিছু নেমেছে, তাও মরে গাড়ির পিকআপ দেখা যাচ্ছে, ওই রকম র্যান্ডম তারা নামছে না। তাহলে জনতার বিজয় হবে। জনতা একটা নতুন সূর্য দেখতে চায়, নতুন সূর্য বাংলাদেশে উদিত হবে, এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে হবে। গতকালকের শেখ হাসিনার একটা ছবি দেখেছেন, মনে হয় যেন 70 বছরের মহিলা 120 বছর বয়স হয়ে গিয়েছে, 120 হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তার অবস্থা
করুণ হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে জরাকীর্ণ অবস্থা, তার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, স্পিরিট নাই। কারণ শেখ হাসিনা ভাবতেও পারে নাই যে বাংলাদেশে এত শেখ হাসিনা বিরোধী মানুষ আছে। আপনি দেখেন আমাদের দামাল ছেলেরা যে কষ্টটা করছে, এত হত্যা, এত নির্যাতন, এত গুলিবর্ষণ, তারপরেও একটা মানুষ সেখানে ওরা থামিয়ে রাখতে পারছে না। ওরা ওদের নেতাদেরকে নামতে বলছে, বারবার বলছে রাস্তায় নামছে না। আওয়ামী লীগ বুঝে গিয়েছে যে এখন যদি নামি, চূড়ান্ত ধোলাইটা তো শেখ হাসিনার ঘাড়ে পড়বে না, পড়বে আমাদের ঘাড়ে। সেই কারণে আজকের আওয়ামী লীগের এই দুর্দশা হয়েছে। বন্ধুরা, আমার সেনাবাহিনীর, আমার বিশ্বাস আপনাদের উপরে, দেশপ্রেমিক জনতার উপরে বিন্দুমাত্র আক্রমণ করবে না এবং করছে না। আজকের পর্যন্ত যতগুলো আক্রান্ত হয়েছে, সবগুলো আক্রান্ততে শুধু পুলিশ এবং র্যাব আক্রমণ করেছে। এমনকি বিজিবি পর্যন্ত সাধারণ জনগণের সাথেই আছে বলে মনে নেওয়া হচ্ছে। কারণ এই বিজিবি প্রত্যেক জায়গায় সাধারণ শিক্ষার্থীদের সাথেই ছিল। বিজিবির মৃত্যুর কোনো খবর আসে নাই, কিন্তু আওয়ামী লীগের পোষ্য পুলিশের মৃত্যুর খবর কিন্তু এসেছে। তাহলে কি দাঁড়ালো? এই আর্মি, এই বিজিবি দিয়ে শেখ হাসিনা আপনার আন্দোলন বন্ধ করতে পারবে না। কিছু পুলিশ, তাও যারা শেখ হাসিনার দালাল, তারাই একমাত্র এইসব করছে। আচ্ছা, কোথায় হারুন? বলেন, হারুন নে কোথায়? আচ্ছা, আমাকে পারলে একটা ছবি দেন যে হারুন এখন তেলে তেলে কথা বলছে। 2 দিন আগে নাম ছিল, আজকে হারুন পালাতক প্রায়। কারণ হারুন জানে কতজন পুলিশ মারা গিয়েছে, হারুনের কাছে তথ্য আছে। হারুন জানে কায়দা মতো যদি ছাত্ররা তাকে পায়, তাহলে হারুনের অবস্থা কি দাঁড়াবে। এ কারণে এখন ওরাও কিন্তু নিশ্চুপ হয়ে গিয়েছে। কারণ মানবতা বিরোধী অপরাধ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, ওরা মানবতা বিরোধী অপরাধ করছে, ওরা গুলি করছে, মানুষ মেরে ফেলছে। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? বাংলাদেশের ঢাকা শহরে আজকের সর্বশেষ নিউজ হচ্ছে, সমস্ত ঢাকা শহর শানশান নীরবতা। কোন মানুষ, আওয়ামী লীগের বাচ্চারা রাস্তায় নেই, যা আছে সব আমাদের লোক। রংপুরে গতকালকে আবু তাহা আদনানকে গ্রেপ্তার করেছে। গত রাত্রে কি 18 তারিখ রাতে ভিপি নূরকে গ্রেপ্তার করেছে। কোটা আন্দোলনের নেতা নাহিদকে গ্রেপ্তার করেছে। এই সব কার্যক্রম তারা এখন চালাতে চাচ্ছে, কিন্তু এই সব চালিয়েও তারা এখন দিকবিদিক হয়ে যাচ্ছে। তারা বারবার তাদেরকে চাপ সৃষ্টি করছে। তারা কোনো মতে এই যে রবিবার কালকের, এইটাকে দিয়ে একটা কিছু দেখাতে চাচ্ছে। কিন্তু আমি যতটুকু জানি, কোটা সংস্কার আন্দোলনের নেতারা বলেছে কোনো বৈঠক হবে না। আমার ভাইয়ের লাশের উপরে, রক্তের উপরে আমরা কোনো বিচার মানি না, মানব না, কোনো কিছু দাবি দেওয়া দরকার নাই। তারা প্রাথমিক পর্যায়ে এও বলেছিল, আগের সময় যে বাংলাদেশে যেই মানুষের উপরে মামলা হয়েছে, মামলা উড্ড করো। তোমরা তখন করো নাই, তোমরা তোমাদের চ্যাট দেখিয়েছো, তখন পাওয়ার দেখিয়েছো। তখন এখন লাশের পরে লাশ, এই লাশের উপর দিয়ে কিভাবে বৈঠক হবে? ছাত্র জনতা বৈঠক করবে না। কারণ যে মারা গিয়েছে সে তো দালাল নয়, সে তো দেশপ্রেমিক। ওর তো কোনো স্বার্থ নেই, ওর বন্ধুদের কোনো স্বার্থ নেই। অতএব ওরা কেন আপনার সাথে আপোষ করবে? কি কারণে করবে? অতএব শেখ হাসিনার পতন ত্বরান্বিত হচ্ছে সারা বাংলাদেশে। আমি সরকারকে বলতে চাই, যদি শুভ বুদ্ধির উদয় হয়, এখন ইন্টারনেট ছেড়ে দাও, মানুষের বাক স্বাধীনতা খুলে দাও, নিজে তওবা করো, ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষের কাছে মুক্ত আকাশে ভাষণ দিয়ে ক্ষমা চেয়ে পদত্যাগ করো। তাইলে অন্তত তোমাদেরকে একটু হলেও বাংলার মানুষ ক্ষমা করতে পারে।